কোনো প্রাইভেট পড়তে হবে না, কোচিং করতে হবে না, এমনকি টাকা দিয়ে কোর্সও কিনতে হবে না। আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে পুরো ন্যারেশন, একদম সেন্টেন্স ন্যারেশন থেকে শুরু করে পুরো প্যাসেজ ন্যারেশন কমপ্লিট করে দিব। ঠিক আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমত আপনাদেরকে প্যাসেজ ন্যারেশনটা শিখিয়ে দিচ্ছি। আর যাদের সেন্টেন্স ন্যারেশনের সমস্যা রয়েছে, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন করতে পারেন না, পার্সন পরিবর্তনের সমস্যা, টেন্স পরিবর্তনের সমস্যা, ওয়ার্ড পরিবর্তনের সমস্যা, আমি আপনাদের জন্য 3টা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের একদম জিরো থেকে, একদম ধরেন পার্সন পরিবর্তন থেকে শুরু করে পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড পরিবর্তন এবং সেন্টেন্স ন্যারেশনের প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশন পরিবর্তনের রুল সহ বিস্তারিত পাবেন। আর আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে প্যাসেজ ন্যারেশন করতে হয়। আজকে আমি আপনাদেরকে প্যাসেজ ন্যারেশনের নিয়ম দিব এবং সেই নিয়ম মাত্র 3টা নিয়ম। এই যে এতটুকু নিয়ম, এই নিয়মটা একদম মন্ত্রের মতো করে মুখস্থ করে ফেলবেন। আপনি যদি প্যাসেজ ন্যারেশন না পারেন, এই দায়ভার আমার। শুধুমাত্র আমি যা যা বলবো আপনি তাই করবেন। ঠিক আছে, দেখেন, ন্যারেশন করতে গেলে আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে একদম প্রথম যে স্পিচটা পাবেন, প্রথম স্পিচের কি করতে হবে? প্রথম স্পিচের সেন্টেন্স ন্যারেশন করবেন। একদম সেন্টেন্স ন্যারেশনের যে নিয়ম, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপরে একটা রিপোর্টিং ভার্ব, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে যা হয় আর কি, একদম সেন্টেন্স ন্যারেশনের যে অরিজিনাল নিয়ম, সেই নিয়মে জাস্ট সেন্টেন্স ন্যারেশন করে নেবেন। 1 নাম্বারটা শেষ। এবার আসেন 2 নাম্বার নিয়ম। 2 নাম্বারটা নিয়ম হচ্ছে, যদি কখনো দেখেন যে একই বক্তার একাধিক কথা আছে, পাশাপাশি একই বক্তার একাধিক স্পিচ আছে, খেয়াল করেন, একই বক্তার একাধিক স্পিচ থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। কিভাবে যোগ করবেন আমি ধীরে ধীরে সব বুঝিয়ে দিচ্ছি। এরপরে 3 নম্বর নিয়মটা দেখেন। 3 নম্বর নিয়ম হচ্ছে, যখনই বক্তা পরিবর্তন হয়, আপনারা জানেন ন্যারেশনের মধ্যে 2 জন ব্যক্তি থাকে, একজন কথা বলে আরেকজন কথা শোনে, আবার যে কথা শোনে সে আবার কথা বলে, আবার যে কথা বলে সে আবার কথা শোনে, অর্থাৎ 2 জনের মধ্যে কথোপকথন হয়। তো খেয়াল করবেন, যদি এক বক্তা কথা বলার পরে নেক্সট আরেক বক্তা কথা শুরু করে, অর্থাৎ যদি দেখেন যে বক্তা পরিবর্তন হয়, সেক্ষেত্রে কি করবেন? খেয়াল রাখবেন যে আগের বক্তা, একটু আগে যে বক্তা কথা বলছিল, সেই বক্তার কোনো প্রশ্ন আছে কিনা, কি দেখবেন? সেই বক্তার কোনো প্রশ্ন আছে কিনা দেখবেন। যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, যদি আগের বক্তার প্রশ্ন থাকে, তাহলে কি করবেন? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি লিখবেন? রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখবেন, অর্থাৎ যে কথা বলেছে তার নামটা লিখবেন। তার নাম লেখার পরে লিখবেন রিপ্লাইড দ্যাট। কি লিখবেন? রিপ্লাইড দ্যাট লিখবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, বাকি যে সেন্টেন্সটা থাকবে, মানে যে স্পেসটা থাকবে, ওই স্পেসের পার্সন, টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। কথাটা আমি আবার বলি, যদি আগের বক্তার প্রশ্ন থাকে, তাহলে পরবর্তী সেন্টেন্সের ন্যারেশন করার সময় প্রথমে লিখবেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ যে কথা বলেছে তার নামটা লিখবেন। তার নামটা লেখার পরে লিখবেন জাস্ট রিপ্লাইড দ্যাট, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এরপরে যে কথাটা বলেছে, যে স্পেসটা আছে, ওই স্পেসের শুধুমাত্র কি করবেন? পার্সন, টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। আর যদি আগের বক্তা কোনো প্রশ্ন না করে থাকে, আগের বক্তা যদি কোনো প্রশ্ন না করে থাকে, তাহলে দেখেন, যদি প্রশ্ন না থাকে তাহলে কি করবেন? আবার ওই যে প্রথমে যেভাবে সেন্টেন্স ন্যারেশন করেছিলেন, জাস্ট ওইভাবে ওই সেন্টেন্স ন্যারেশন করে দিবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপার একদম উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি এবং সম্পূর্ণ একটা প্যাসেজ ন্যারেশন করে একদম ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমি নিয়মটা আপনাদের সুবিধার্থে আরেকবার রিপ্লে করতেছি। আমরা ন্যারেশন করার সময় এই 3টা নিয়ম মনে রাখবো। নাম্বার 1, প্রথম যে স্পিচটা পাবো, এই স্পিচের আমরা সেন্টেন্স ন্যারেশন করব। একই বক্তার কথা থাকলে কি করব? যোগ করব। আর যদি বক্তা পরিবর্তন হয়, তাহলে খেয়াল করব যে আগের বক্তা কোনো প্রশ্ন করেছে কিনা। যদি প্রশ্ন করে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সন, টেন্স, ওয়ার্ড পরিবর্তন করব। আর যদি প্রশ্ন না থাকে, তাহলে আমরা জাস্ট আবার সেন্টেন্স ন্যারেশন করব। ঠিক আছে, এবার আসেন, এই যে কথাটা, একই বক্তার কথা থাকলে যোগ করতে হবে। যোগটা আপনি কিভাবে করবেন খেয়াল করেন। যোগ কিভাবে করবেন? একই বক্তার একাধিক কথা যোগ করার নিয়মটা হচ্ছে, খেয়াল করবেন, যে সেন্টেন্সটাকে আপনি যোগ করবেন, অর্থাৎ পরবর্তী যে কথাটা, সেই কথাটাকে যোগ করার সময় খেয়াল করবেন, ওই কথাটি বা স্পিচটি যদি অ্যাসার্টিভ হয়, কি হয়? অ্যাসার্টিভ হয়, তাহলে জাস্ট লিখবেন অ্যান্ড অ্যাডেড দ্যাট। কি লিখবেন?
অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখবেন। এরপরে জাস্ট ওই সেন্টেন্সের কি করবেন, পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করে দিবেন, ব্যাস যোগ করা হয়ে গেছে। যে কথাটি আপনি যোগ করবেন অর্থাৎ পরবর্তী যে কথাটা বক্তা বলেছে এই কথাটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি করবেন, অ্যান্ড অ্যাট দ্যাট লিখবেন, এরপরে লিখবেন পারসন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন, ব্যাস। আর যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয়, কি হয়, যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয় তাহলে জাস্ট একটা অ্যান্ড দিবেন, কি দিবেন, জাস্ট একটা অ্যান্ড দিবেন। এবং সেন্টেন্স ন্যারেশনে খেয়াল করবেন যে প্রত্যেকটা সেন্টেন্স ন্যারেশনের 5টা করে নিয়ম রয়েছে। সেই নিয়মের 2 নম্বর নিয়ম প্রথমে লিখবেন অ্যান্ড, সেন্টেন্স ন্যারেশনের 2 নম্বর নিয়ম থেকে বাকি নিয়মগুলো একবারে জাস্ট বসাই দিবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। কিভাবে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ধরেন এইটুকু ন্যারেশন, তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই যে এই সেন্টেন্সটা এটা প্রথম স্পিচ, ওই যে আগে দেখাইছিলাম প্রথম স্পিচ, এই প্রথম স্পিচটা কি করবেন, জাস্ট সেন্টেন্স ন্যারেশন করবেন। দেখেন এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন পরিবর্তনের যে নিয়ম সেই নিয়মে আপনি ন্যারেশন করে দেবেন। এখন তো আমরা কি লিখবো দেখেন, আমরা লিখবো হচ্ছে দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান, তারপরে কি লিখবো, আস্কড, এটা যেহেতু ইন্টারোগেটিভ আমরা লিখবো হচ্ছে আস্কড, এই যে লিখলাম আস্কড। এরপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা, দি গার্ল, এই যে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য গার্ল, হয়ে গেল। এরপরে লিখবো, এটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা লিখবো ইফ, এরপরে হচ্ছে পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন, ইউজ সেকেন্ড পারসন, গার্লের সাথে পরিবর্তন, সেক্ষেত্রে হচ্ছে শি, ক্যান থাকলে কি করতে হয়, ক্যান থাকলে লিখতে হয় কুড, কুড। এরপরে হচ্ছে গিভ, গিভ। এরপরে হচ্ছে মি ফার্স্ট পারসন, ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হবে তাহলে হচ্ছে হিম। এরপরে হচ্ছে সাম ফুড, সাম ফুড, ব্যাস প্রথম সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন হয়ে গেল। এরপরে দেখেন আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এই কথাটাও কে বলেছে, ওল্ড ম্যান বলেছে। তার মানে একই বক্তার একাধিক কথা রয়েছে। তাহলে এখন ওই কথাটাকে আমরা যোগ করব। যোগ করার নিয়মটা কি, এই যে পরবর্তী কথাটা, এই কথাটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে কি লিখতে হবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন। ওকে, তাহলে আমরা প্রথমে লিখে দিলাম অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে এই যে কথাটা আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এই সেন্টেন্সটা জাস্ট পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করে দিব। আই হচ্ছে ফার্স্ট পারসন, ওল্ড ম্যানের সাথে পরিবর্তন হলো তাহলে হচ্ছে হি, হ্যাভ থাকলে কি হয় হ্যাড, এরপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে স্টার্ভিং, স্টার্ভিং, তারপরে হচ্ছে ফর 2 days, ফর 2 days, ব্যাস হয়ে গেল যোগ করা। আচ্ছা এখানে 2টা কথা আছে, যদি পরের সেন্টেন্সটা কি হয় অ্যাসার্টিভ হয় তাহলে আমরা কি করব, অ্যান্ড অ্যাডেড দ্যাট দিয়ে আমরা জাস্ট পরবর্তী সেন্টেন্সের পারসন টেন্স ওয়ার্ড পরিবর্তন করে দিব। কিন্তু যদি পরবর্তী সেন্টেন্সটা অ্যাসার্টিভ না হয়, পরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ না হয় তাহলে কিভাবে করব, ধরে নেন এই সেন্টেন্সটা উল্টা করা আছে, আগে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে পরে ইন্টারোগেটিভটা আছে। দেখেন কিভাবে, এই যে ধরেন এমন আছে যে দি ওল্ড ম্যান সেড টু দ্য গার্ল আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, ক্যান ইউ গিভ মি সাম ফুড, অর্থাৎ আগে অ্যাসার্টিভ আছে পরে ইন্টারোগেটিভ আছে, মানে পরের সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ না। পরের সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হবে না জাস্ট আগের নিয়মেই করেন, প্রথম যে স্পিচটা পাবেন এটা সেন্টেন্স ন্যারেশন করেন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে লিখবেন দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান said to the girl, said to the girl, এরপরে হচ্ছে দ্যাট, দ্যাট, এরপরে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হলে হি, হ্যাভ থাকলে হ্যাড বিন, এরপরে কি স্টার্ভিং, স্টার্ভিং ফর 2 days, ব্যাস আমরা প্রথম সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন করে ফেললাম। এরপরে আসেন ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা একই বক্তার কথা, এখন আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। একই বক্তা যখন কথা বলবে তখন যোগ করব। এখন এই সেন্টেন্সটা যদি মানে অ্যাসার্টিভ হতো তাহলে আমরা কি লিখতাম,
অ্যান্ড অ্যাডেড দ্যাট লিখে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিতাম। কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ না। অ্যাসার্টিভ যদি না হয় কি করবেন, আগে লিখবেন অ্যান্ড, লিখে দেন অ্যান্ড। এরপরে 2 নাম্বার নিয়ম বলতে সেন্টেন্স ন্যারেশনের 2 নাম্বার নিয়ম। যেমন ধরেন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের 5টা নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তনের 5টা নিয়ম। নাম্বার 1, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হয়, এরপরে আস্কড হয়, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়, এরপরে হচ্ছে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড হয়, এরপরে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো আমরা কি করব, অ্যান্ড লিখব এবং ওই 5টা নিয়মের মধ্যে দ্বিতীয় নাম্বার নিয়মটা কি আস্কড, দ্বিতীয় নাম্বার নিয়ম আস্কড। এরপরে 3 নাম্বার নিয়মটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। প্যাসিভ ন্যারেশন করার সময় প্রথম সেন্টেন্স ছাড়া পরবর্তীতে আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেওয়ার প্রয়োজন হয় না, ওই জন্য আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টটাও বাদ দিয়ে দিলাম। এরপরে 4 নাম্বার নিয়মটা হচ্ছে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড। এটা যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য আমরা নেব ইফ। এরপরে কি করব, ওই যে পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন, ইউজ সেকেন্ড পার্সন পরিবর্তন করে আমরা কি করব, শি। তারপরে কি করব, ক্যান আছে আমরা লিখব কুড লিখব। এরপরে হচ্ছে গিভ, তারপরে হচ্ছে মি ফার্স্ট পার্সন আমরা বলবো হিম, এরপরে সাম ফুড। এই যে ব্যাস হয়ে গেল, একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তাহলে আশা করছি 2টা সেন্টেন্সকে একই বক্তার যদি একাধিক কথা থাকে তাহলে কিভাবে যোগ করতে হবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। যদি কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্টস করে জানাবেন। এরপরে আসেন আমরা পূর্ণাঙ্গ একটা প্যাসেজ ন্যারেশন কিভাবে করব। জাস্ট মনে রাখবেন, পূর্ণাঙ্গ একটা প্যাসেজ ন্যারেশন করার জন্য 3টা নিয়ম ফলো করবেন। নাম্বার 1, প্রথম সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশন করবেন। নাম্বার 2, একই বক্তার কথা থাকলে যোগ করবেন। নাম্বার 3, যদি বক্তা পরিবর্তন হয় তাহলে খেয়াল করবেন আগের বক্তার কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করবেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আবারও সেন্টেন্স ন্যারেশন করবেন। অর্থাৎ এই যে নিয়মটা, জাস্ট এই নিয়মটা ফলো করবেন, এই 3টা নিয়ম ফলো করবেন, অটো ন্যারেশন হয়ে যাবে। দেখেন তাহলে আমরা প্রথমে কি করব, অর্স ইওর ড্রিম। এই কথাটা কে বলেছে, সেট জায়েদ বলেছে। আর শুনেছে কে, দেখেন আরেকজন ব্যক্তি আছে, শুনেছে হচ্ছে রবি। অর্থাৎ এই কথাটা যদি জায়েদ বলে থাকে তাহলে নিশ্চয়ই শোনার লোক একটা আছে, সেটা হচ্ছে রবি। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের সেন্টেন্স ন্যারেশনের নিয়ম অনুযায়ী এটাকে সেন্টেন্স ন্যারেশন করে দিব। দেখেন তাহলে প্রথম কাজ হচ্ছে জায়েদ, 2 নাম্বার নিয়ম হচ্ছে আস্কড, এরপরে হচ্ছে রবি। ব্যাস, এরপরে এটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা লিখব হোয়াট। এরপরে সাবজেক্ট হচ্ছে ইওর ড্রিম, চেঞ্জ করে আমরা বলবো হচ্ছে হিজ ড্রিম। আচ্ছা, এখন একটা কথা মনে রাখবেন, যদি সাবজেক্ট এবং অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি দুটোই পুরুষ মানুষ হয় অথবা দুটোই মহিলা মানুষ হয় তাহলে যে পার্সনগুলো চেঞ্জ করবেন ওই পার্সনটা আপনি কার সাথে পরিবর্তন করেছেন তার নামের প্রথম অক্ষরটা দিয়ে দিবেন। যেমন এই ইওরটা আমরা পরিবর্তন করেছি হচ্ছে কার সাথে, রবির সাথে, এই জন্য আমরা এই জায়গাতে জাস্ট আর লিখে দিব। অর্থাৎ হিজ ড্রিম, তারপরে অর্স মানে ইজ এর পরিবর্তন করে কি হয়, ওয়াজ। তাহলে অর্স ইওর ড্রিম ওয়াজ। তাহলে আমাদের প্রথম সেন্টেন্সটা কি হয়ে গেল, সেন্টেন্স ন্যারেশন হয়ে গেল। এরপরে এই কথাটাও কার, এই কথাটাও জায়েদের কথা, তার মানে একই বক্তার দ্বিতীয় কথা। তাহলে একই বক্তার যদি একাধিক কথা থাকে তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। ওকে, ভালো কথা। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য আপনি বলবেন অ্যান্ড আস্কড। এরপরে কি করবেন, ইউজ সেকেন্ড পারসন, রবির সাথে পরিবর্তন করলে আমরা বলবো হি, আর এখানে আমরা লিখে দিব আর, হি। তারপরে ডু থাকলে ডু বাদ যায়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে আমরা বলবো হ্যাড। তারপরে হচ্ছে অ্যানি, তারপরে হচ্ছে ড্রিম। ব্যাস হয়ে গেল আমাদের যোগ করা। ইনভার্ট কমা যেখানে শেষ হয়ে যাবে ওই জায়গাতে কি করবেন, একটা ফুল স্টপ দিয়ে দিবেন। তাহলে এটা হয়ে গেল। এরপরে আসেন আই হ্যাভ এ ড্রিম। দেখেন এই কথাটা কে বলেছে, এই কথাটা রবি বলেছে। আগে কথা কে বলেছিল, আগের কথাগুলো জায়েদ বলেছিল। তার মানে এখন বক্তা চেঞ্জ হয়ে গেছে। যখনই বক্তা চেঞ্জ হয়ে যাবে তখন খেয়াল করবেন যে এই কথার আগে যে বক্তা কথা বলেছে সেই কথাগুলোর মধ্যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে কিনা, মানে কোনো প্রশ্ন আছে কিনা। দেখেন জায়েদ 2টা কথা বলেছিল, 2টাই প্রশ্ন, তার মানে প্রশ্ন আছে। যদি প্রশ্ন থাকে তাহলে কি করতে হয়,
প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হয়। এই যে যদি প্রশ্ন থাকে, খেয়াল করেন দেখাচ্ছি, যদি বক্তার যদি কই জানি, এই যে যদি প্রশ্ন থাকে, তাহলে প্রশ্ন থাকলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপ্লাইড দ্যাট প্লাস পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন। ওকে, দেখেন তাহলে আগের বক্তার প্রশ্ন আছে, তাহলে আমরা এখন লিখবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, অর্থাৎ আমরা লিখবো রবি, রবি। এরপর আমরা লিখবো হচ্ছে রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট। এরপরে কি করবেন, জাস্ট এই সেন্টেন্সটার পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করে দিবেন। তো এটা ফার্স্ট পার্সন, রবির সাথে পরিবর্তন হলে হি, আমরা ব্র্যাকেটের মধ্যে আর লিখে দিব, তারপরে হচ্ছে হ্যাভ আছে, হ্যাড করে দিব, তারপরে হচ্ছে এ ড্রিম, এ ড্রিম হয়ে গেল। এবার আসেন, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস। হ্যাঁ, এই কথাটা কার, এই কথাটা রবির, তার মানে একই বক্তার আরেকটা কথা। একই বক্তার যখন একাধিক কথা পাবেন তখন কি করতে হবে, ওই যে দেখেন নিয়মটা দেখাই, একই বক্তার একাধিক কথা, একাধিক স্পিচ থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। আর যোগ কিভাবে করতে হবে, এই যে যোগ করার নিয়মটাও আমি শিখিয়ে দিয়েছি। এবার আসেন আমরা কি করব, এটাকে যোগ করব। যোগ করার সময় খেয়াল করব যে এই কথাটা অ্যাসার্টিভ কিনা। ব্যাস, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি লিখতে হয়, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট। এরপরে কি করতে হবে, পার্সন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করতে হবে। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে জাস্ট পার্সন টেন্স আর ওয়ার্ড পরিবর্তন করে দিবেন, অর্থাৎ মাই ড্রিম এর পরিবর্তে লিখবেন হচ্ছে হিজ, আর এখানে আমরা ব্র্যাকেট দিকে লিখে দিব, ব্র্যাকেট এটা কার, এটা হচ্ছে রবির, আর হিজ ড্রিম ইজ আছে ওয়াজ এ ফুল প্লেট অফ রাইস। ব্যাস, ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, ফুল স্টপ দিয়ে দেন, হয়ে গেল এই পর্যন্ত। এরপরে আসেন কাম উইথ মি। দেখেন এই কথাটা যেহেতু বলেছিল রবি, তার মানে এই কথাটা বলেছে কে, এই কথাটা বলেছে জায়েদ বলেছে। ওকে, এখন বক্তা চেঞ্জ হয়ে গেল, আগের বক্তার কোনো প্রশ্ন আছে কি দেখেন। এই কথাটা বলার আগে আই হ্যাভ এ ড্রিম, মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, এই কথাটা রবি বলেছিল। রবি দুইটা কথাই অ্যাসার্টিভ বলেছে, কোনো প্রশ্ন করেনি। যদি প্রশ্ন না করে তাহলে আমরা কি করব, জাস্ট আবার সেন্টেন্স নারেশন করব। দেখেন তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স নারেশন হচ্ছে, প্রথমে লিখবেন জায়েদ, প্রথমে লিখবেন হচ্ছে জায়েদ, এরপরে লিখবেন হচ্ছে টোল্ড, এটা যদি ইম্পারেটিভ টোল্ড। চাইলে আপনি অর্ডারও লিখতে পারেন, টোল্ড হিম, তারপরে টু গো, কাম থাকলে কি হয়, গো হয়, উইথ, আর হচ্ছে মি ফার্স্ট পারসন পরিবর্তন করে কি করব, আমরা লিখবো হচ্ছে হিম। এই হিমটা কার, এই হিমটা হচ্ছে জায়েদের হিম। এই তাহলে হচ্ছে জায়েদ টোল্ড হিম টু গো উইথ হিম, আর এই হিমটা হচ্ছে আপনার হচ্ছে রবির হিম। ওকে, এখন দেখেন আই অ্যাম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইয়োর ড্রিম, কার কথা এটা, এটা হচ্ছে জায়েদের কথা। তাহলে একই বক্তার দুইটা কথা আমরা কি করব, যোগ করব। ওকে, ভালো কথা। দেখেন এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স যোগ করার নিয়মটা কি, লিখবেন অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে হচ্ছে এটার আমরা পার্সেন্টেজ ওয়ার্ড পরিবর্তন করব। তাহলে আই ফার্স্ট পারসন, আমরা এখন কার সাথে, জায়েদের সাথে পরিবর্তন করে আমরা বলবো হি, এম আছে ওয়াজ, তারপরে গোয়িং টু, তারপরে হচ্ছে ম্যাটারিয়ালাইজ, তারপরে ইয়োরটা হচ্ছে রবির সাথে পরিবর্তন করে হিজ হলো হিজ ড্রিম। ব্যাস, ইনভার্ট কমা শেষ হয়ে গেছে, ফুল স্টপ হয়ে যাবে। যেখানে ইনভার্ট কমা শেষ সেখানে ফুল স্টপ দিয়ে দিবেন। এরপরে হাউ কাইন্ড ইউ আর, কি বলেছে, রবি বলেছে। এখন দেখেন আবার বক্তা চেঞ্জ হয়ে গেল। বক্তা চেঞ্জ হওয়ার সময় খেয়াল করেন আগে যে বক্তা কথা বলেছিল সেই বক্তা কোনো প্রশ্ন করেছে কিনা। যদি প্রশ্ন না করে থাকে তাহলে আবার কি, প্রশ্ন না করলে স্রেফ আবারও সেন্টেন্স নারেশন। ওকে, তাহলে আমরা রবির এই কথাটাকে সেন্টেন্স নারেশন করে দিব। তাহলে আপনি কি বলবেন, তাহলে আপনি বলবেন রবি, দেখেন
আপনি বলবেন রবি, তারপরে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে বলবেন এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট এরপরে কি লেখা ছিল, হাউ কাইন্ড ইউ আর, তাহলে হচ্ছে হি এটা হচ্ছে জায়েদের, হাউ হি ওয়াজ, তারপর হচ্ছে ভেরি কাইন্ড, ব্যাস হয়ে গেল। এর থেকে যদি আরো অনেক বড় নারেশন হয় আশা করি তাও পারবেন, শুধুমাত্র আপনাকে ওই তিনটা নিয়ম মনে রাখতে হবে। কোন তিনটা নিয়ম? এই যে এই তিনটা নিয়ম মনে রাখতে হবে। এই তিনটা নিয়ম অনুসরণ করলে আপনি খুব সহজেই প্যাসেজ নারেশন করতে পারবেন। আর একটা কথা বলি, সেক্ষেত্রে প্যাসেজ নারেশন করার সময় যখনই কোনো বক্তার কথা যোগ করবেন অথবা এক বক্তা একাধিক কথা বলবে, তখন আপনি চাইলে এই কথাগুলো, এই যে কিছু কানেক্টর আপনি ব্যবহার করতে পারবেন। যখনই দেখবেন যে একই বক্তা একাধিক কথা বলতেছে বা বারবার প্রশ্ন করতেছে, তখন আপনি চাইলে কিছু অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন। যেমন আপনি সাবজেক্টের পরে এগেইন ব্যবহার করতে পারেন। সাবজেক্টের পরে কি, সাবজেক্টের পরে এগেইন ব্যবহার করতে পারেন। এগেইন, তারপরে হচ্ছে ফার্দার ব্যবহার করতে পারেন, তারপরে হচ্ছে কি অলসো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলা ব্যবহার করতে পারেন। কেমন? এই দেখেন, আপনি চাইলে এই যে এখন বলতে পারেন, এখানে আপনি বলেছিলেন যে এই যে লেখা আছে এখানে আমরা যোগ করেছি। হ্যাঁ, এখানে আমরা কি করেছি, যোগ করেছি। এখন এই জায়গাতে আপনি বলতে পারেন অ্যান্ড অলসো আস্কড, এই জায়গাতে আপনি একটা অ্যাডভার্ব যোগ করতে পারেন, অ্যান্ড অলসো আস্কড। ওকে, রবি রিপ্লাইড দ্যাট হি হ্যাড এ ড্রিম, এখানে আপনি বলতে পারেন অ্যান্ড এগেইন অ্যাডেড দ্যাট, অ্যান্ড অলসো অথবা এগেইন, যে কোনো একটা দিলেই হবে, একটা যোগ করে দিলেন আর একটু সুন্দর হবে। এগেইন অ্যাডেড দ্যাট। হ্যাঁ, এরকম ভাবে যখনই একই বক্তা কথা বলবে, একাধিক প্রশ্ন করবে, তখন এগেইন, অলসো, ফার্দার এই অ্যাডভার্বগুলো সাবজেক্টের পরে যোগ করে দিতে পারেন। ব্যাস, খুব সুন্দর করে ন্যারেশন হয়ে যাবে। তো আবারও বলি, আপনাদের যাদের সেন্টেন্স ন্যারেশনের প্রবলেম আছে, মানে সেন্টেন্স ন্যারেশন কিভাবে করতে হয় আপনি সেটাই জানেন না, যদি না জেনে থাকেন তাহলে নো টেনশন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেন্টেন্স ন্যারেশনের সমস্ত নিয়মগুলো একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। টোটালি 3টা পার্ট আছে ভিডিওর, 3টা পার্টই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি যদি ওই 3টা ভিডিও দেখেন আর এই ক্লাসটা আর একবার করেন, তাহলে প্যাসেজ ন্যারেশন নিয়ে আর সেন্টেন্স ন্যারেশন নিয়ে আপনার প্রাইভেটও পড়তে হবে না, কোচিংও করতে হবে না, টাকা দিয়ে কোর্সও কিনতে হবে না, আপনি ফ্রিতেই সুন্দরভাবে এটা শিখে যাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।